মানুষের জীবনে কিছু ঘটনা থাকে যেগুলো বাইরে থেকে খুব ছোট, খুব তুচ্ছ বলে মনে হয়, কিন্তু সেই ছোট ঘটনাগুলো কখনো কখনো মানুষের মনে গভীর দাগ কেটে যায়। আজকের গল্প এক সাধারণ মানুষের জীবনের এক তুচ্ছ ঘটনার গল্প। গ্রামের নাম শালবন। ছোট শান্ত গ্রাম। সকালের কুয়াশা ভাঙা সূর্য আলো ধীরে ধীরে মাঠের ওপর এসে নামে। এই গ্রামেই থাকতো হরিপদ। হরিপদ খুব সাধারণ গ্রামের মানুষ। স্বপ্ন বড় নয়, চাওয়াও বড় নয়। দিন মজুর করে কোনো রকমে তার সংসার চলত। তার একমাত্র আনন্দ ছিল কাজের শেষে ক্লান্ত শরীরে গ্রামের ধারে ছোট নদীটার পাড়ে গিয়ে বসা, যেখানে অবিরাম জলরাশি বয়ে যাচ্ছে অজানা কোনো স্রোতের উদ্দেশ্যে। একদিন সেদিকেই যাচ্ছিল, হঠাৎ দেখে অশ্বত্থ গাছের তলায় কোনো একটা শিশু বসে আছে। কিছুটা কাছে যেতে দেখলো একটা বাচ্চা ছেলে। ছেলেটার চোখে জল। হরিপদ তার কাছে কি জিজ্ঞেস করলো, কাঁদিস কেন? আর ঘুড়িটা গাছে আটকে গেছে। হ্যাঁ, এটুকু বিষয় নিয়ে আবার কেউ কাঁদে নাকি? কথাটা হরিপদ বলল ঠিকই, তবুও গাছে উঠল। অনেক কষ্ট করে ঘুড়িটা নামিয়ে দিল। ছেলেটার মুখে তখন আনন্দের হাসি। ছেলেটা বলে উঠল, তুমি খুব ভালো কাকু। আদো আদো গলায় বলা সেই কথাটা হরিপদর মনে এক অদ্ভুত আনন্দ এনে দিল। তুমি খুব ভালো কাকু। সারাদিন সে কত কাজ করে, কিন্তু কেউ কখনো তাকে ধন্যবাদ দেয় না, তার কাজের কোনো গুরুত্ব দেয় না কখনো। কিন্তু সেই ছোট ছেলেটার কথা মন থেকে আর সরে গেল না, থেকে গেল মনে। দিনটা কেটে গেল কাজের কষ্টে, জীবনের চিন্তায়, সব আগের মতো হয়ে রইল। তবুও মাঝে মাঝে হরিপদর মনে পড়তো সেই দিনটা। সে সেদিন বুঝতে পেরেছিল মানুষ বড় কাজ দিয়ে হয় না, ছোট ছোট ভালো কাজের মধ্যে দিয়েই নিজের মূল উদ্দেশ্যগুলো খুঁজে পায়। যে ঘটনাকে আমরা তুচ্ছ বলে ভাবি, সেই ছোট ঘটনা, ছোট ঘুড়ি বদলে দিয়েছিল হরিপদর চিন্তাধারাকে। যে ঘটনাকে আমরা তুচ্ছ বলে মনে করি, তুচ্ছ বলে ভাবি, খুব ছোট বলে মনে হয়, হয়তো সেটাই কারোর জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে থাকে। আসলে জীবনে তুচ্ছ বলে কিছু নেই, কারণ অনুভূতির কোনো মাপ হয় না। তাই আজ এই গল্পে একটা ছোট ঘুড়ি ফুটিয়েছিল একটা ছোট্ট বাচ্চার মুখে এক অফুরন্ত হাসি। তুমি খুব ভালো কাকু। এরকমই নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।